আসসালামু আলাইকুম। চলে আসলাম নতুন একটি রেসিপি নিয়ে। এই পিঠাগুলো দেখতে যেমন সুন্দর, খেতেও তেমন মজা। বাইরে দিয়ে ক্রিস্পি, ভিতর থেকে জুসি। চলুন দেখা যাক কিভাবে বানানো যায় এই সুন্দর মচমচে পিঠাগুলো। পিঠাগুলো বানানোর জন্য একটা ডো তৈরি করে নিতে হবে। সেজন্য আমি এখানে একটি প্যানের মধ্যে দিয়ে দিয়েছি 3 কাপ পানি, হাফ চা চামচ লবণ এবং 1.5 কাপ পরিমাণ নারকেল কোরানো দিয়ে দিলাম। অপেক্ষা করব একটা বলক আসার জন্য। বলক চলে আসছে। এখন আমি দিয়ে দিচ্ছি 2 কাপ ময়দা এবং 1 কাপ চালের গুঁড়ি। এটা দিয়ে মিশিয়ে একটা ডো তৈরি করে নিব। যেভাবে রুটির ডো তৈরি করা হয় সেভাবেই আমি ডোটি তৈরি করে নিচ্ছি। ডো তৈরি করা হয়ে গেছে। আমি এখন ঢেকে রেখে দিচ্ছি 15-20 মিনিটের জন্য। পিঠা বানানোর জন্য এখন আমি একটা পাতলা শিরা তৈরি করে নিব। সেজন্য দিয়ে দিলাম 2 কাপ চিনি এবং 2 কাপ পানি। দিয়ে দিলাম 2টি এলাচ এবং 1 টুকরা দারুচিনি। চাইলে তেজপাতাও দিতে পারেন, আমার পছন্দ না তাই আমি দেইনি, আপনারা চাইলে দিয়ে নেবেন। এখন শিরাটি তৈরি করে নিচ্ছি। শিরা তৈরি শেষ। এখন এটা একটা সাইডে রেখে দিব। এখন আমি ময়দার খামিটি ভালোভাবে মেখে নিব। খুব মসৃণভাবে ভালোভাবে মথতে হবে। রুটি খুব ভালোভাবে মেখে নিলাম। এরকম মসৃণভাবে করে নেবেন যাতে পিঠাগুলো ফেটে না যায়। এখন আমি পিঠাগুলো বানানোর জন্য এরকম একটা মোল্ড নিয়ে নিয়েছি। আপনারা যে কোনো পিঠার ছাঁচ নিয়ে নেবেন। বাংলাদেশে অনেক রকম পিঠার ছাঁচ পাওয়া যায়, সেরকম ছাঁচ দিয়ে আপনারা তৈরি করে নেবেন। এমনকি হাতেও তৈরি করে নিতে পারেন, কাঁটা চামচ দিয়ে বা টুথপিক দিয়ে ডিজাইন করে নিতে পারবেন। এভাবে আমি সমস্ত পিঠাগুলো বানিয়ে নিচ্ছি। পিঠাগুলো বানিয়ে একটু ঢেকে রেখে দিবেন যাতে শুকিয়ে না যায়। আমার পিঠা বানানো শেষ। এখন চলে যাচ্ছি ভাজাভাজি করার জন্য। তেল গরম হওয়ার পর পিঠাগুলো ছেড়ে দিয়েছি। এই পর্যায়ে এসে চুলার জাল একটু কমিয়ে দিবেন, না হলে পিঠা উপরে পড়ে যাবে আর ভিতরে হবে না। এজন্য মিডিয়াম হিটে আস্তে ধীরে ভেজে নেবেন। পিঠাগুলো গোল্ডেন ব্রাউন করে ভেজে নেবেন। পিঠাগুলো ভাজা হয়ে গেছে। আমি এখন পিঠাগুলোকে একটা টিস্যু পেপারে তুলে নিয়ে সাথে সাথে আমি হালকা গরম শিরার মধ্যে দিয়ে দিব। পিঠাগুলো অনেক গরম থাকবে, কিন্তু শিরা যাতে একটু কম গরম থাকে। শিরা বেশি গরম থাকা যাবে না। এটা দিয়ে 4-5 মিনিট রেখে দিব শিরা ঢোকার জন্য। আমি এভাবে চামচ দিয়ে নাড়াচাড়া করে রেখে দিয়েছিলাম 4-5 মিনিট। এখন পিঠাগুলো তুলে নিচ্ছি। যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন। তৈরি হয়ে গেছে আমার পিঠাগুলো। খেতে খুবই মজা হয়েছে। আপনারাও বানিয়ে খাবেন, আশা করি ভালো লাগবে।